ছোটবেলা ওয়েস্টল্যান্ড পড়লে ক্লাসগুলোতে লোকে যা যা বলে আমি সেটাও একটা জায়গাতে এসে বলবো, ঠিক আছে, যাতে করে আমি আই ক্যান লঞ্চ ফ্রম ইট, আর কিছু না। যেগুলো এমনিতে শোনে সবাই, যেগুলো তুই ধর যদি ইউটিউব করিস তাহলে যে সমস্ত জিনিসগুলো শুনতে পাবি হলোম্যানকে নিয়ে, দেখবি লোকজন একটু অ্যাভয়েড করে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো দেখবি পড়াবে না। দেখবি ডেভিড কপারফিল্ডের ইউটিউবে ক্লাস পাওয়া যাচ্ছে না বেশি, দেখবি প্রাইড এন্ড প্রেজুডিসের ইউটিউবে ক্লাস পাওয়া যায় না বেশি, ঠিক আছে, যদিও এগুলো সমস্ত যত রকম মানে সেই পাবলিক সার্ভিস কমিশনের মতো সিলেবাসের মধ্যেও থাকে এগুলো, ঠিক আছে। আর যে কোনো কেভিএস বা পিজিটির মতো পরীক্ষাতে তো এমনিই থাকে, হলোমেনও থাকে, ওয়েস্টল্যান্ডও থাকে, কিন্তু দেখবি একটু কি সুন্দর করে সরে যায় এগুলোর থেকে, ঠিক আছে। এগুলো আমাদের দেশের ক্ষেত্রে সত্য, বাইরের দেশের ক্ষেত্রে সত্য নয় কিন্তু। বাইরের দেশে যখন হলোমেন স্কুলের ক্লাসে পড়ানো হয়, মোটামুটি ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডে যখন পড়ানো হয়, তখন ওদেরকে যে জিনিসগুলো বলে আমি সেইগুলো তোদেরকে বলছি দেখ। এবার বলছি দেখ, পুরো জিনিসটা হচ্ছে ডিভাইন কমেডিকে নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। তো তুমি যদি পার্গেটোরিওর গল্প না জানো, আর বিয়াত্রিস কি করেছিল প্যারাডাইসোতে সেটা না জানো, তো হলোমেনের লাইনই বুঝতে পারছি না আমরা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রবলেম আমাদের। হলোমেন ইজ নট অ্যাবাউট হলোমেন, হলোমেন হচ্ছে ডিভাইন কমেডিকে নিয়ে। এবার দান্তে তো বিশাল ব্যাপার। ইটালিতে দান্তের সব জায়গাতে স্ট্যাচু থাকে, পাড়ার মোড়ে মোড়ে স্ট্যাচু থাকে, ঠিক আছে। ইটালিতে এত মানে পছন্দের ওরা। আমাদের কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রাস্তায় রাস্তায় স্ট্যাচু থাকে না মোড়ে মোড়ে, কিন্তু ওইখানে থাকে, ইটালিতে থাকে। ও সত্যিকারের মহাকবি ইটালির। এবারে বলি আমি, ইনফার্নো বলে সিনেমাটা নিশ্চয়ই কেউ কেউ তো দেখেছিস নিশ্চয়ই। ড্যান ব্রাউনের যে লেখা, যে ইনফার্নো বলে সিনেমাটা, ওখানে দান্তের মুখের যে সেই মাস্কটা ছিল, মনে থাক, যদি কেউ দেখে থাকে তার নিশ্চয়ই জানা থাকবে, মুখের যে মাস্কটা ছিল মৃত্যুর পরে যে মাস্ক তৈরি হয়, তো ওটাকে নিয়েই পুরো ইনফার্নোর যে মানে ঝামেলাটা আর কি, মাস্কটা নিয়ে যাওয়া, মাস্কটাকে ফিরিয়ে দেওয়া, ঠিক আছে। তো ইটালিতে দান্তে বিশাল ব্যাপার। আমরা দটাকে সফটলি উচ্চারণ করতে পারি, দান্তে বলি। আমেরিকানরা বা ইউরোপিয়ানরা টান্টে এরকম বলে, দটাকে হার্ড উচ্চারণ করে, কারণ ওরা লেবিওডেন্টাল ফ্রিকেটিভ উচ্চারণ করতে পারে না, জানচায় এরকম করে উচ্চারণ করে, তাই ওরা। বেশ বিশাল লিটারেরি ওয়ার্ক, ঠিক আছে। এটা এমনিতে লেখা কিরকম ডায়ালেক্টে, টাস্কান ডায়ালেক্টে, গুগল করে দেখবে, টাস্কানি ভীষণ সুন্দর জায়গা, ঠিক আছে। আর টাস্কান ডায়ালেক্ট থেকে স্ট্যান্ডার্ড ইটালিয়ান এসেছিল সেটাও মনে রাখবো আমরা। অরিজিনালি কি টাইটেল দেওয়া হয়েছিল সেটাও দেখতে হবে, কমেডিয়া, ঠিক আছে। পরে ডিভিনা বলে একটা কথা এসেছিল। আচ্ছা, আর এইটা কারা করেছিল দেখ, সব জায়গাতেই অনেকজন মিলে আর কি, ঠিক আছে, সমস্ত কাজগুলো করে। একদিকে ডোলচে করেছিল, বোকাচিও করেছিল, সবাই মিলে বলেছিল যে চলো এটার মধ্যে একটা স্পিরিচুয়াল ডেপথ দেবো। আমরা এখনো শুরুও করিনি ওয়েস্টল্যান্ড, চল এবারে। জার্নি হচ্ছে পুরো এই নিয়ে, আফটার লাইফ, ঠিক আছে। সোল যখন জার্নি করে গডের প্রতি, গডের দিকে, সেই হচ্ছে আমাদের জার্নি। প্রথমে তুই রিকগনাইজ কর যে তোর মধ্যে সিন আছে, আর ওটাকে রিজেক্ট কর, ওটা নিয়ে আমরা ইনফার্নো তৈরি করব। যে হেলের ছবি দেখিস ওটা খ্রিশ্চান হেল নয়। যে হেলের 9টা সাইকেলের ছবি দেখিস ওটা ডিভাইন কমেডির হেল। দান্তে আমাদেরকে দিয়েছিল হেলের কনসেপ্টটা, খ্রিশ্চানিটি দেয়নি কিন্তু হেলের কনসেপ্টটা। সেটান যেখানে আছে, আর প্যারাডাইস লস্টে যেটা নিয়ে আমরা কথাবার্তা বলি, যে হেলের ডেসক্রিপশন পড়ি আমরা, সেগুলো সবই এসেছে দান্তে থেকে। তো দান্তে ইনেবে বাইবেল যেটা করেনি সেই জায়গাটাকে ভরাট করেছে ইনফার্নো দিয়ে, ঠিক আছে। আর বিরাট মানে যখন আর কি সেই ওই ইনফার্নোর যে ছবিটা হয়, যেটা বারবার দেখানো হয় না, ওই যে 9টা সাইকেলের ছবি, এক একটা সাইকেলে এক এক রকম সিনের লোকজন আছে, এক একটা সাইকেলে ওই যে 7 ডেডলি সিনে যে যে যেটা করেছে সেটা নিয়ে এবারে গেঁথে গেঁথে রয়েছে অদ্ভুত অদ্ভুত জিনিস, ঠিক আছে। তো ওই পেন্টিংটাও বিখ্যাত কিসের জন্য বল, ইনফার্নোর জন্য। ইনফার্নোর জন্য, পার্গেটোরিওর জন্য যে কত পেন্টিং হয়েছে দেখবি তোরা, একবার এমনি উইকিপিডিয়া খুলে দেখবি কত পেন্টিং হয়েছে, দেখবি শুধু একবার। আচ্ছা, তো আগে তো তুমি রেকগনাইজ করো যে তুমি পাপ করেছো, তারপরে তুমি ওটাকে রিজেক্ট করে ইনফার্নো পেরোচ্ছি আমরা এবারে। এই পার্গেটোরিওর ওপরে কিন্তু আমাদের হলোমেন লেখা। এখানে তুই পেনিটেন্স দেখাবি, এখানে তোর স্পিরিচুয়াল কি হবে বল, ওই মানে যেটাকে ক্যাথারসিস বলে, সে ক্যাথারসিস হবে তোর, পিউরিফিকেশন হবে তোর। এইখানে গিয়ে বিয়াত্রিস থাকবে প্যারাডাইসোতে। তো বিয়াত্রিসের কথা বারবার বলবে, যে চোখের কথা বলবে, ওই চোখটা হচ্ছে বিয়াত্রিসের চোখ, ঠিক আছে। আচ্ছা, ইচ্ছে করে দেখ খ্রিশ্চানিটি থেকে সরে এসেছিল, ঠিক আছে, ইচ্ছে করে সরে এসেছিল। হ্যাঁ, আর গেছিল কি সেন্ট অ্যাকুইনাস যেগুলো লিখে গেছে থিওলজিকাতে, সেই দিকে গেছিল দান্তে। ভালোবাসা বল, রেভেলেশন ইম্পর্টেন্ট। রেভেলেশনের ভালো ইংরেজি হচ্ছে অ্যাপোক্যালিপস, বিবলিক্যাল ইংরেজি। অ্যাপোক্যালিপস মানে হঠাৎ করে তোর সামনে যখন উদ্ভাসিত হবে কিছু আর কি, ঠিক আছে, স্পিরিচুয়াল কিছু উদ্ভাসিত হবে, যেটা পোর্ট্রেট অফ অ্যান আর্টিস্টের মতো বইয়ে এপিফ্যানিক বলা হয়, যে জিনিসটা এপিফ্যানি এরকম বলা হয়। তো ভালোবাসা হয়ে গেল, ডিভাইন গ্রেস হয়ে গেল, রেভেলেশন হয়ে গেল, ঠিক আছে। বিয়াত্রিস কিন্তু প্যারাডাইসোতে ঢুকে পড়বে, ঠিক আছে।
আর সেন্ট বার্নার্ড রয়েছে, ইনি আবার মিস্টিসিজম বোঝান, ইনি আবার ভক্তি বোঝান। কার প্রতি ভক্তি বল? ভার্জিন মেরির প্রতি ভক্তি বোঝান ইনি। ঠিক আছে, এরা পোপদের এগেনস্টে ছিল, সেই জন্য দেখ সেন্ট অ্যাকুইনাসের বই থেকে ইউজ করেছে, ফ্লোরেন্স থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে দাম থেকে। ঠিক আছে, তাড়িয়ে দেওয়ার পরেও দেখ এই সমস্ত করছে। ঠিক আছে, তো কি করছে, পলিটিক্যাল যত এনিমি আছে হেলেনা ওদেরকে রাখবে, কারণ ওরা হচ্ছে করাপশন, ওরা হচ্ছে চার্চের করাপশন। সেই তখনও ছিল চার্চের করাপশন, আজও আছে চার্চের করাপশন, চলছে তো চলছেই। তো ইনফার্নো আর প্যারাডাইসোতে কি হয়েছে একটু ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, কি দিয়ে শুরু হয় না, মিডওয়ে অপন দ্য জার্নি অফ আওয়ার লাইফ দিয়ে শুরু হয় ইনফার্নো। ঠিক আছে, একটা ডার্ক সোলরা এসে ওয়েট করছে, এরপরে সোলরা এগিয়ে যাবে। যে সোলরা এসে ওয়েট করছে, বেশিরভাগ সোল তাদের মধ্যে কি হয়, ওরা নেমলেস হয়, ওদের মধ্যে ধর্ম নেই, ওরা হয়তো বিধর্মী সোল, তারা লিম্বোর মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। তার পাশেই কারা থাকে দেখ, যারা ধর্মের মধ্যে থেকেও ঠাকুরের নামে বাজে কথা বলেছে, হেরেটিকরা। ঠিক আছে, তো এই হেরেটিকরা, লিম্বোর লোকজনেরা আমাদের হলোমেনের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, বাই দ্য ওয়ে। আর যে পেন্টিংটার কথা আমি বারবার বলছি, এই পেন্টিং মনে আছে নিশ্চয়ই, বতিচেলির পেন্টিংটা। এই পেন্টিং একটা বিশাল বড় পেন্টিং, বাই দ্য ওয়ে। প্রত্যেকটা সাইকেলে কোথায় কি আছে সবকিছু এখানে দেখতে পাওয়া যাবে। এমনিতে আর লাস্টে এখানে কে আছে, লুসিফার। ঠিক আছে, এই পেন্টিংটার আমি কথা বলছি, ভয়ঙ্কর বিখ্যাত একখানা পেন্টিং, কালচারালি বিখ্যাত পেন্টিং। এই যে এইখানে এই যে লোকগুলো রয়েছে, ভালো করে দেখ। ঠিক আছে, আমি এই পেন্টিংটার কথা বলছি, বাই দ্য ওয়ে। ঠিক আছে, হলোম্যানদের কথা হচ্ছে, লিম্বোতে যারা রয়েছে আর প্রত্যেকটা সাইকেলে যারা রয়েছে তাদের কথা আছে। তাই বতিচেলি ভুলবে না। ঠিক আছে, হলোম্যান পড়বার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, ডিভাইন কমেডির জন্য খুবই ইম্পর্টেন্ট। হলো তাহলে স্ট্রাকচারটা আমাদের। তারপরে বলি, পার্গেটোরিও ইম্পর্টেন্ট জায়গা, মাউন্টেন অফ পার্গেটোরি আছে, গেত্রেসের জন্যই তো এত দূর আসা। তো দান্তে এবারে কি করছে না, নখানা সাইকেলকে পেরিয়ে আসছে। বতিচেলির কথা মনে রাখো, নখানা সাইকেলকে দান্তে পেরিয়ে আসছে। এই জার্নিটা দেখবি হলোমেনে একটু একটু করে বলছে দেখবি, বা বলার চেষ্টা করছে দেখবি, যতটা পারা যায় আর কি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ও যখন হলোম্যান লিখছে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমবার, সেগুলো তো ওর গুলে খাওয়া হয়ে গেছে অনেকদিন আগে। তো ও জানে যে এগুলোর মধ্যে খুঁটিনাটি কি আছে। পুরোটাই পার্গেটোরিও নিয়ে লেখা, মানে আমি যতই বলবো পার্গেটোরি নিয়ে, ততই মনে হবে যে না চলো হলো লাইনের লাইন হচ্ছে, হলো লাইন হচ্ছে। দেখা যাক কতদূর বলা যায়। আচ্ছা, প্রথম যে 7খানা স্ফিয়ার ছিল, ঠিক আছে, তার মধ্যে কি করছে না, ভালো ভালো ভার্চু ছিল ওগুলোর মধ্যে, কার্ডিনাল ভার্চু। আমাদের যেরকম কার্ডিনাল ডিডলি সিনস হয়, ওরকম কার্ডিনাল ভার্চুও থাকে, যার মধ্যে দেখতো এই জিনিসগুলো থাকে। এইগুলো আজকাল আমাদের মধ্যে বড় কমে গেছে কিনা বল, জাস্টিস কমে গেছে হ্যাঁ কিনা। আমাদের টেম্পারেন্স ভালো নেই, অল্পতে আমরা খুব বিচলিত হয়ে যাই, অল্পতে আমরা চেঁচামেচি শুরু করে দিই, অল্পতে আমাদের ভালো লাগে না। আর 3, ধৈর্য বলে কিছু নেই, ফর্টিটিউড বলে কিছু নেই আমাদের মধ্যে। এইগুলো হচ্ছে কার্ডিনাল। নেওয়া কেন নেওয়া, কার জন্য লিখেছিল, সেগুলো এবারে দেখবো। দেখ বেশ, এবারে দেখি কম্পোজিশন প্রসেস। ঠিক আছে, কিভাবে কখন কেমন করে হলোমেন ঠালোমেন কত কিছু বলা হয়, বেসল্যান্ড ফেসল্যান্ড কত কিছু শোনা যায়। ঠিক আছে, আচ্ছা, প্রথম এটার নাম ছিল কি দেখ একবার, সং ফর দ্য অফেরিয়ান। ঠিক আছে, কিসের জন্য লেখবার চেষ্টা করা হয়েছিল, ওয়েস্টল্যান্ড। আমাদের স্যারেরা ওখানে আটকে আছে। ঠিক আছে, ওই জায়গাটাতে আটকে আছেন সবাই। এটা কি অরিজিনালি লিরিক্সটা দেওয়া হয়েছিল কি না, সং অফ অফেরিয়ান নাম, যেটা ওই গেম অফ চেস যেরকম আমাদের সেরকম একটা হবে। ঠিক আছে, ডেথ বাই ওয়াটার যেরকম আমাদের ওরকম একটা হবে সেকশন। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে প্রথমবার যখন রিভিশন করতে যাওয়া হলো 1921 সালে, দেখতো একবার সং অফ অফেরিয়ান বলে আবার পাবলিশও হলো, দুটোর স্পেলিং আলাদা দেখবি একবার। কোন নামে পাবলিশ করলো দেখ, কোনো দরকার ছিল, ভগবান জানে কি দরকার ছিল, গাস বলে নামে ও ওটাকে পাবলিশ করলো। ঠিক আছে, কার্ডসের থেকে দেখতো ক্রুচ বলে একখানা নাম এসেছে, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঠিক আছে। ঠিক আছে, বিশ্বযুদ্ধ, ল্যামেন্টিং ফর দ্য ফ্র্যাগমেন্টেশন করতে চাইছেন, যেটাকে প্রথম থেকে ছোটদের বলতে থাকি আমি, ল্যামেন্টেশন ফর দ্য ফ্র্যাগমেন্টেশনকে মডার্নিজম বলে, সেলিব্রেশন ফর দ্য ফ্র্যাগমেন্টেশনকে কি বলে বলো, পোস্ট মডার্নিজম বলে। তো মডার্নিজমের উনি তো একদম হাই সেন্ট, হায়ারোফ্যান্ট, একদম হাই প্রিস্ট। তো উনি ভালো একটা স্টাইল তৈরি করছেন, খুব ভালো। থিম সবসময় একই রকম, যেটা ওয়েস্টল্যান্ডে পড়ে এসেছিস হ্যাঁ কি না বল, স্টেরিলিটি থাকবে, ডেসোলেশন থাকবে, এগুলো দেখ ছোটবেলা একটু একটু পড়েছিস সবকিছুই। ঠিক আছে, এইটা হচ্ছে রোমান্টিসিজম ফেল করে গেছে। বিয়াত্রিস কোথায় আছে ভাব একবার। রিলিজিয়ান ফেল করে গেছে, যার জন্য ইনফার্নোতে কেমন কেমন লোক আছে একবার ভাব। পার্গেটোরিওতে 7খানা যে রয়েছে টেরেস, ওই 7খানা যে ছাদ আছে পার্গেটোরিওতে, ওগুলো ভাব একবার। ঠিক আছে, তাহলে এখানেও প্যারাডাইস হয়ে গেল।
এলিয়ট এবারে বলছে যে দান্তের মধ্যে যে ভালোবাসা রয়েছে, হিউম্যান লাভ যেটা রয়েছে, ওটা একমাত্র হায়ার লাভ দিয়ে এক্সপ্লেন করা যাবে, প্লেটনিক লাভ দিয়ে এক্সপ্লেন করা যাবে, স্বর্গীয় রিচুয়ালিস্টিক ভালোবাসা দিয়েই এক্সপ্লেন করা যাবে, আদারওয়াইজ এক্সপ্লেন করা যাবে না। ঠিক আছে, কিন্তু হলোমেনরা দেখতে পাচ্ছে না ভিশনটা, সেটাও মনে রাখ। কারণ তারা হচ্ছে কি স্পিরিচুয়ালি প্যারালাইজ, তারা বেসল্যান্ডে থাকে। দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। আচ্ছা, তো ওরা দেখতে পাচ্ছে না, ওই জন্যই দান্তে দেখতে পাচ্ছে কিন্তু মাল্টিফোলিয়েট রোজের জিনিস, ও কিন্তু হেভেন দেখতে পাচ্ছে, হলোম্যানরা দেখতে পাচ্ছে না। সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তাই হিউম্যান থেকে যখন তোমাকে ডিভাইনের প্রতি ভালোবাসাটাকে নিয়ে যেতে হবে, সেই নিয়ে হলো ফিটনেস নেই ওদের মধ্যে। দান্তে নিয়ে আর আমি কি বলবো, ভিটা নুওভা নতুন একটা নাম জানতে পারলি, ডিভাইন কমেডি নিয়ে অনেক কথা বলেছি আমি। আচ্ছা, রিচুয়ালের যে ইউজ এবারে বলো। ঠিক আছে, এই যে প্যারোডি করছে কি না, ফোক রিচুয়াল গুলোকে প্যারোডি করছে, যে তোমাদের স্পিরিচুয়াল এমটিনেস কে নিয়ে তোমরা ওই যে হাউ 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 করে গান গাইছো, প্রার্থনা করছো, হ্যাঁ কীর্তন করছো, ফালতু সব ওগুলো। সেই জন্য প্যারোডি করতে হবে ওই জিনিসটাকে। আমরা যখন যে আলফ্রেড পুফক পড়েছি, নিশ্চয়ই ছোটদেরকে বহুবার বলেছি আমি, এই যে মানে দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই লাইক আ পেশেন্ট ইথারাইজড upon a table, ওটা মানে হচ্ছে স্পেন্সার যখন এপিথ্যালামিয়ানে বিকেলবেলা সন্ধ্যেবেলা আমাদেরকে প্রেম করতে শিখিয়েছিল, সেইটাকে সাবভার্ট করছে। ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই। এবারে সন্ধ্যেবেলা আমরা ঘুরতে বেরোচ্ছি, স্পেন্সার আমাদেরকে প্রেম করতে শিখিয়েছে। স্পেন্সার যদি আমাদেরকে বলতেন প্রোথালামিয়ানে বা এপিথ্যালামিয়ানে যে দুপুর 12টাতে তোমরা প্রেম করতে যাও, তো আমরা দুপুর 12টাতে প্রেম করতে যেতাম। স্পেন্সার বলেছেন টেমস নদীর ধারে তোমরা নাইস করে সন্ধ্যেবেলা হাঁটতে যাও, তো সন্ধ্যেবেলা আমরা হাঁটতে গেছি। টিএস এলিয়ট ওইটাকে সাবভার্ট করেছে, কারণ ও কোথায় বড় হয়েছে বল, সেন্ট লুইস মিসুরিতে বড় হয়েছে ও। ঠিক আছে, ওখানে মিসিসিপি নদীর মতো নদী আছে, ওই নদীর ধারে ও হাঁটতে বেরিয়েছে, নোংরা নোংরা। তাহলে বিয়ের পিছনে মোটিভ কি ছিল? ভিভিয়ানকে ভালোবেসে বিয়ে করবে না, যাতে পার্মানেন্টলি ইংল্যান্ডে থাকতে পারে, সেই জন্য বিয়ে করবে। ঠিক আছে, বেশ। ওনাকে ইংল্যান্ডে থাকতে হবে, এবারে আমেরিকাতে উনি বড় হয়েছেন সেন্ট লুইস মিসৌরিতে, উনি এবার এখানে থাকবে। ঠিক আছে, আমি নিজেকে বোঝাতে বসলাম যে আমি ভিভিয়েনকে ভালোবেসে ফেলেছি, তার কারণ আমি আমার সমস্ত জাহাজগুলোকে জ্বালিয়ে দিতে চেয়েছিলাম, এবং আমি এসে থাকতে চেয়েছিলাম ইংল্যান্ডে। আমি লম্বা, আমি রোগা, আমি এমিলি হেল। এবার কি, এমিলি হেল। এত কষ্টে ছিল এলিয়ট তখন ওয়েস্টল্যান্ড লেখার আগে, যে এমিলি হেলকে না হলে হচ্ছিল না। সেই জন্য ও বললো যে এমিলি হেল, আমি তোমার ভালোবাসি। ঠিক আছে, ও আবার একটা আমেরিকান টিচার, জন্মেছি আমেরিকাতে, তাহলে আমেরিকান মেয়েদের প্রতি আমাদের কি থাকবে বলো, হার্ভার্ডেও গেছি আমরা, তো আমেরিকান মেয়েদের প্রতি আমাদের একটা মাদার ফিক্সেশন থাকবে, তাই না, এডিপোসি। ঠিক আছে, করেসপন্ডেন্স শুরু হয়ে গেল। 1933-তে আমাদের ডিভোর্স হবে, 1927 সালে আমাদের করেসপন্ডেন্স শুরু হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো, আমি ওয়েস্টল্যান্ড লিখেছি, আমি ব্যাপক। ঠিক আছে, 1933 থেকে 1946, ঠিক আছে, নাইস চললো। ডিপ ইমোশনাল কালেকশন ছিল, কিন্তু অনেকটা ভেতরে, বুঝেছিস, ডিপ ইমোশনাল গান হবে জানিস তোরা। ঠিক আছে, একটা স্পিরিচুয়াল লিম্বোর মধ্যে এলিয়ট নিজে রয়েছে, কোনো জায়গা নেই যাওয়ার। ওই স্পিরিচুয়াল লিম্বোতে যেহেতু রয়েছে, সেই টর্মেন্টটা তো আছে। তো সেটা নাকি হলোম্যানের মধ্যে বেরিয়ে এসেছে। এলিয়টের আনহ্যাপি ম্যারেজের কথা সবার কাছে জানিস তোরা, ভিভিয়েন এর হেভোট। আমার কথা হচ্ছে এলিয়টের আনহ্যাপি ম্যারেজ দেখিস না, ভিভিয়েনের আনহ্যাপিনেস দেখ একবার, যে মানসিক আরোগ্য নিকেতনে পড়ে রয়েছে বছরের পর বছর, তার আনহ্যাপিনেস দেখ একবার। যার ফলে একটা ইমোশনাল স্টেরিলিটির ব্যাপার চলে এসেছে। ঠিক আছে, স্টেরাইল একটা ইমোশনালিটি রয়েছে, সেটাও এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেজর থিম গুলো একবার দেখো, এগুলো সবাই জানো। ঠিক আছে, আমি শক্ততে যাব, কিন্তু এগুলো সবাই জানিস। ঠিক আছে, এইগুলো এটা পারপেচুয়াল ইন অ্যাকশনে রয়েছে। ঠিক আছে, বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন, বিটুইন দ্য ইমোশন অ্যান্ড দ্য রেসপন্স ফলস দ্য শ্যাডো, এগুলো জানিস তোরা। ঠিক আছে, এগুলো পড়েছিস। এমন এমন আত্মার কথা বলা হচ্ছে যাদের মধ্যে কি নেই বল, কোনো ডিভোশন নেই, কোনো স্পিরিচুয়াল সাবস্টেন্স নেই। ঠিক আছে, জানিস তোরা এগুলো। এই যে কাজ করতে পারছে না, আমি আগের ক্লাসেও বলেছি এই সমস্ত জিনিসপত্র ছোটবেলা। ঠিক আছে, আচ্ছা, জাজমেন্টকে ফিয়ার করে এরা। ঠিক আছে, অথচ দেখ স্যালভেশন চায়, ফিয়ার করে কি বল, জাজমেন্টকে ফিয়ার করে অথচ দেখ স্যালভেশন চায়। ঠিক আছে, তো ওইখানে দান্তের ইনফার্নোর কথা হয়ে গেল, চোখের কথা। ঠিক আছে, টিউমিড রিভারের কথা, সবকিছু ইনফার্নো থেকে এলো। টিউমিড রিভারকে আমরা অ্যাখেরন বলে জানি, নিশ্চয়ই জানিস। ঠিক আছে, যখন হেলের সার্কেল গুলোর মধ্যে দিয়ে পেরোচ্ছিল দান্তে, তখন অ্যাখেরন নদী পড়বে, সেটাকে টিউমিড রিভার বলা হচ্ছে এমনিতে। আচ্ছা, দান্তের লিম্বোর মধ্যে বিভিন্ন রকম লোক রয়েছে যারা হেভেনে এখনো ক্ষণিক আইডেন্টিটি, সেটা হচ্ছে কি, ইন্টেলিজেন্সিয়া। সেটার মধ্যে কি রয়েছে, হেডপিসের মধ্যে কি রয়েছে, ঠাসাক্ষর। তাহলে হলোমেন কে বা কারা? এক নম্বর হচ্ছে কে বল, মিস্টার কার্ডস। কার্ডস হচ্ছে হলোম্যান, একজন হলোম্যান তাদের মধ্যে। আর এই কার্ডস কে কেমন করে দেখছি আমরা, ওই যে খড়ের পুতুলের মতো দেখছি, গাই ফক্স যেরকম করে পোড়ানো হয়, এইভাবে এফিজিটা, এই যে এপিগ্রাফ গুলোকে ব্যবহার করে এইভাবে।
ঠিক আছে? এই যে দ্য আইজ আর নট দেয়ার, ঠিক আছে? আইজ মানে তো এইটা বারবার বলছি আমি। বিয়াত্রিসের চোখ যেরকম ডিভাইন পারসেপশন, জাজমেন্ট, সত্যি, ওই যে বলে না ইহি তোমারা সত্য হ্যায়, ওই রকম সত্যি হচ্ছে ওই আইজ। ঠিক আছে? আইজ যদি না থাকে তাহলে হলোমেনরা কিরকম থাকবে বল, কেউ দেখবে না ওদেরকে, আর ওরাও থাকবে সাইটলেস, ওরাও থাকবে কি মোরালিটির দিক থেকে এক জায়গায় আটকে আছে। ডাইং স্টারের কথা আছে দেখবি, গাইডেন্স নেই। স্টার যে তোকে গাইড করবে, তিনজন ম্যাজাইকে স্টার যেরকম করে গাইড করে নিয়ে গেছিল সেই গাইডেন্সটা পর্যন্ত নেই, তাই ডাইং স্টারের কথা বলা হয়েছে। লস্ট কিংডমের ব্রোকেন জ, তার মানে কি ওই যে ব্রোকেন কলামস এর কথা বলেছে একটু আগে, সানলাইট অন এ ব্রোকেন কলাম, ওই একই রকম করে ব্রোকেন জ অফ লস্ট কিংডমের কথা বলছে। মানে আগেকার গ্লোরি সব গেছে, পার্সোনাল ফেলিয়ারও হয়েছে, ইম্পেরিয়ালিজমও ফেল করে গেছে। জানিস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন হয়েছে? জানিস ক্রাউন প্রিন্স কিরকম করে মারা গেছে, রুডলফ কিরকম করে মারা গেছে, ফার্ডিনান্ড? ঠিক আছে? আচ্ছা, অ্যাকেরনটাকে বেরোচ্ছে ওরা। ঠিক আছে? আচ্ছা চলো ঠিক আছে। স্টিক্স নদীর সাথে এখানে কনফিউজড হয়েও না, ঠিক আছে? স্টিক্স নদী আগে হয়, অ্যাকেরন পরে হচ্ছে। আচ্ছা, 61 to 65 এ আয় সাইটলেস আনলেস দ্য আইজ রিপেয়ার এর কথা বলা হচ্ছে, পারপেচুয়াল স্টার, মাল্টিফোলিয়েট রোজের কথা বলা হচ্ছে। চল এইখানটা দেখবি, এখানে আইস গুলোকে আমরা কি করছি, ভয় পাচ্ছি, মানে জাজমেন্ট ডেতে ভয় পাচ্ছি আমরা, অ্যাপোকালিপসে ভয় পাচ্ছি আমরা, তাই তো? কিন্তু চোখ যে আমাদের নেই সেটার জন্য আমরা কি করছি, শুভ সূচনা করছি, সেটা প্রচুর এলিউশন হলো। পার্গেটোরিও হয়ে গেল, ইনফার্নো হয়ে গেল, কি হয়ে গেল, একটা চান্স হয়ে গেল, মাদার মেরি হয়ে গেল, একটা রোজ হয়ে গেল, সালভেশন স্টার অফ দ্য সি হয়ে গেল, প্লেটো হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে? পার্গেটোরিও তো বিয়াত্রিশ পরে, ঠিক আছে, আমরা দাঁড়িয়েছি এখানে। ঠিক আছে? ওই চোখটা পাল্টে এবারে হয়ে গেছে ভার্জিন প্যারালাইসিস, লিম্বো ভার্জিন মেরি মানে হচ্ছে রোজ। মনে রাখ, ভার্জিন মেরি মানে হচ্ছে কার্জের মতো লোক, মানে রসলিন চ্যাপেলের কথা কখনো না কখনো কোথাও না কোথাও পড়াতে গিয়ে তুমি বলেছো রসলিন চ্যাপেল, ওইদিকে ওই রসলিন চ্যাপেলের তলায় কিংডমে দেখতে হয়েছিল মেরি ম্যাক রোজ আছে, ঠিক আছে, রোজ আলো আছে, ঠিক আছে? সেই রোজ লাইন বলা হয় যেটাকে আর কি। তো মেরি ম্যাগডালিনের ও হচ্ছে কি, মানে একটা মেরি হচ্ছে ভার্জিন মেরি, আর একটা হচ্ছে কি মেরি ম্যাগডালিন। তো মেরি মানেই হচ্ছে রসলিন, মানে রোজ, ইটালিয়ানে বলছি আমি। তাই প্যারাডাইসোতে যখন 23 নম্বর ক্যান্টোতে রোজের কথা বলবে, তখন ভার্জিন মেরির কথাও বলবে, বিয়েত্রিসের কথাও বলবে, আর তোরা মেরি ম্যাগডালিনের কথা মনে রাখিস, জিসাসের সাথে নাকি যিনি থাকতেন